মাহশারের ময়দানে যে মিজানের পাল্লা কায়েম করেছো, আমি সেই মিজানের পাল্লায় একটি নজর দেখতে চাই। আল্লাহ তাআলা বলবে, হ্যাঁ সুলাইমান নবী, তুমি সেই মিজানের পাল্লা থেকে সহ্য করতে পারবে না। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মালিক, আমি সেই মিজানের পাল্লা দেখে আমি সহ্য করে নিতে পারবো। আল্লাহ তাআলা বলে দিলেন, হে সুলাইমান নবী, তুমি সেই মিজানের পাল্লা দেখে সহ্য করতে পারবে না। হযরত সুলাইমান নবী বলে, আল্লাহ, আমি সেই মিজানের পাল্লা দেখে সহ্য করতে পারবো। সেই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান নবীর সামনে সেই মিজানের পাল্লা প্রকাশ করে দিলেন। যাই মাত্র প্রকাশ করে দিলেন, প্রকাশ করার সঙ্গে সঙ্গে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিকট আওয়াজ করে চিৎকার মেরে জমিনের মধ্যে পড়ে গেলেন। যেই মাত্র হুঁশ চলে আসলেন, আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, হ্যাঁ সুলাইমান নবী, তুমি বলেছো মিজানের পাল্লা দেখার জন্য, আমি আল্লাহ তাআলা তোমার সামনে মিজানের পাল্লাকে প্রকাশ করে দিলাম। প্রকাশ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি বিকট আওয়াজ করে চিৎকার মেরে তুমি জমিনের মধ্যে পড়ে গেলা। হে সুলাইমান নবী, তুমি কেন চিৎকার করে সেই জমির মধ্যে পড়ে গেলা রে সুলাইমান নবী? সেই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে আরম্ভ করলেন, হ্যাঁ মালিক, আমি সেই জন্য সেই মিজানের পাল্লা দেখে আমি চিৎকার মেরে জমিনের মধ্যে পড়ে গেছি। এই মিজানের পাল্লা এত বিশাল, এই মিজানের পাল্লার মধ্যে যদি 7 আসমান এবং 7 জমিনকে রেখে দেওয়া হয়, তারপরে সেই মিজানের পাল্লা বড়ি বড়ি করা সম্ভব হবে না। আগো মালিক, এই মিজানের পাল্লা কার ঈমান এবং আমল দেওয়া পরিপূর্ণ করতে পারবে? সেই জন্য আমি সুলাইমান নবী এই মিজানের পাল্লা দেখে আমি সহ্য করতে পারলাম না। আমি চিৎকার মেরে জমির মধ্যে পড়ে গেছি। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সুলাইমান নবীকে অন্তরাম্য করলেন, হ্যাঁ পয়গম্বর সুলাইমান নবী, তুমি শুনে নাও রে, এই বিশাল মিজানের পাল্লার মধ্যে যখন ঈমানে কালিমা রেখে দেওয়া হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ সুলাইমান নবী, এই মিজানের পাল্লার মধ্যে যখন ঈমানের কালিমা রেখে দেওয়া হবে, এই ঈমানের কালিমা রাখতে দেরি হবে, এই মিজানের পাল্লা বরে বাড়ি হতে মুহূর্ত দেরি হবে না। এই মিজানের পাল্লার মধ্যে যখন ঈমানের কালিমাকে রেখে দেওয়া হবে, ঈমানের কালিমা রাখতে দেরি হবে, এই বিশাল মিজানের পাল্লা বরে বাড়ি হতে মুহূর্ত দেরি হবে না। সকলে চিল্লাবেন সুবহানাল্লাহ। বাইরে আমার আসুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে জিবরাইল আমিন 24,000 বাণী এসেছে।
একদিন জিবরাইল আমিন নবীদের খেদমতে আসলেন। আসার পরে জিবরাইল আমিনের চেহারাটা মলিন মলিন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল, তোমার চেহারাটা মলিন কেন? জিবরাইল আমিন বলে, আল্লাহ নবী গো, আমি আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে আমি জাহান্নামকে দেখার জন্য গিয়েছিলাম, সেই জন্য আজকে আমার চেহারাটা মলিন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল আমিনকে বলে, জিবরাইল রে, তাহলে তুমি জাহান্নামের কিছু আলোচনা আমাকে শোনায় দাও। জিবরাইল আমিন বলে, জিবরাইল আমিন বলে, অগণবিজি, আল্লাহ তাআলা এই জাহান্নামকে সৃষ্টি করার পর থেকে নিয়ে 1000 বছর পর্যন্ত সেই জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করলেন। তখন জাহান্নামের আগুনের রং হয়ে গেল লাল। আবার 1000 বছর পর্যন্ত সেই জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করলেন, তখন জাহান্নামের আগুনের রং হয়ে সাদা। আবার 1000 বছর পর্যন্ত এই জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করলেন, তখন জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো। অগণবিজি, এমন কালো হয়ে গেল, একজন দুইজন জাহান্নামীকে যদি একসঙ্গে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়, আর দুইজন জাহান্নামের মাঝখানে যদি চুর পরিমাণ জায়গা বাকি থাকে, তারপরে একজন জাহান্নামী আরেকজন জাহান্নামীকে দেখতে পাইবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। জয় কালিমার জন্য হুসাইন শহীদ হলেন কারবালায়। জন চলে যাই, মন চলে যাই, তবু জবানে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কথা বলতেছি। এমন সময় কি যেন একটা আওয়াজ হয়ে গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী আবু হুরায়রা কে বলে, হ্যাঁ আবু হুরায়রা রে, এটা কিসের আওয়াজ হয়ে গেছে তুমি জানোনি? আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, নবী গো, এটা কিসের আওয়াজ হয়েছে আমি জানি না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ফরমান,
আবু হুরায়রা রে আজ থেকে 70 বছর আগে জাহান্নামের মুখ থেকে একটি পাথর জাহান্নামের মধ্যে পড়েছিল। আর 70 বছর পর এই পাথরটি জাহান্নামের গন্তব্যস্থানে গিয়ে পৌঁছে গিয়েছে। আবু হুরায়রা রে এটা হচ্ছে জাহান্নামের পাথরের আওয়াজ। শুধু তাই না, সেই জাহান্নামের আগুন গরম হতে হতে এমন গরম হয়ে যাবে, এই জাহান্নামের আগুন মালিকের কাছে প্রার্থনা করো, মালিক আমি দুনিয়ার মধ্যে একটি শ্বাস পালতে চাই। আমি জাহান্নামের আগুন এমন গরম হয়ে গেছি, আমি গরম হতে হতে এক অংশ অপর অংশকে গ্রাস করার চেষ্টা করতেছি। মালিক আল্লাহ আমি দুনিয়াতে একটি শ্বাস বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিবেন, জাহান্নামের আগুন রে আমি আল্লাহ তোমাকে পারমিশন দিয়েছি, পারমিশন দিতে দেরি হবে। এই জাহান্নামের আগুন দুনিয়ার মতে শ্বাস ফেলতে দেরি হবে না। বানাও শুধু তাই নয়, সেই হাসরের ময়দানে মহান মালিক সেই জাহান্নামের ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন, এ জাহান্নামের ফেরেশতা, এই হাসরের ময়দানে জাহান্নামকে হাজির করে। জাহান্নামের ফেরেশতারা হাসরের ময়দানে সেই জাহান্নামকে হাজির করা হবে। হাজির করার সঙ্গে সঙ্গে সেই জাহান্নাম বড় বড় হুঙ্কার মারবে হাসরবাসীকে গ্রাস করার জন্য। এমন সময় এই জাহান্নামের মধ্যে থাকবে 70,000 শিকল, একটি শিকলের মধ্যে থাকবে 70,000 ফেরেশতা ধরে রাখবে। এতগুলি শিকল নিয়ে এতগুলি ফেরেশতাকে নিয়ে জাহান্নাম আগুন লাফাইতে লাফাইতে আরম্ভ করবে। দিনের মতো বড় বড় হুমকি মারবে, হুমকি দিয়ে দিয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগবে। ও হাসরবাসী মনে হয় গোটা হাসরবাসীকে একসঙ্গে গ্রাস করে ফেলবে। এই অবস্থা দেখিয়া আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন সাজদার মধ্যে পড়ে কাঁদিতে আরম্ভ করলেন, ইয়া মালিক আপনি যদি সেই জাহান্নামকে আপনি যদি নিজ হাতে রক্ষা না করেন, তাহলে সেই জাহান্নাম সকল হাসরবাসীকে গ্রাস করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে আরম্ভ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সেই প্রার্থনাকে কবুল করে নিয়ে মঞ্জুর করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে, নবীজি গো এই জাহান্নামের আগুনের মধ্যে আপনি একটু পানি ছিটা দেন। ফেরেশতাকে বলা হবে, হ্যাঁ ফেরেশতারা এবং জায়গার মধ্যে গিয়ে দেখো একটা মুটকার মধ্যে অনেকগুলো পানি, এই পানি থেকে অল্প একটু পানি আমার হাবিবের কাছে পৌঁছায় দাও, আর হাবিবকে বলে দাও যেন সেই পানিটা নিক্ষেপ করে জাহান্নামের মধ্যে। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন সঙ্গে সঙ্গে বলে দিবেন, এ মালিক আল্লাহ এই জাহান্নামের মধ্যে 70,000 শিকল, সেই জাহান্নামকে বাঁধা রাখা হয়েছে 70,000 শিকল দিয়া। একটি শিকলের মধ্যে 70,000 করে ফেরেশতা ধরে রেখেছে। হে মালিক এতগুলি ফেরেশতা ধরে রাখার পরে সেই জাহান্নাম সামনের দিকে বড় বড় হুঙ্কার মেরে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। মালিক আল্লাহ আর এই জাহান্নামের মধ্যে আমি অল্প একটু পানি যদি নিক্ষেপ করি সেই জাহান্নাম তো ফিরবে না গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব তোমাকে আমি আল্লাহ নির্দেশ করেছি, তুমি আমার হুকুম পালন করো।
আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নিক্ষেপ করলেন, অল্প একটু পানি নিক্ষেপ করলাম, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে এই জাহান্নামের আগুন সামনের দিকে পাগলা কুকুর মতো ধরতে আরম্ভ করলো। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, হে মালিক, এটা কিসের পানি? এটা কি আবি হায়াতের পানি নাকি নাকি হাউজে কাউসারের পানি, নাকি আবি জমজমের পানি? আল্লাহ রাব্বুল আলামিন, হা মুহাম্মদ, এটা হাউজে কাউসারের পানি না, এটা আবি হায়াতের পানি না, এটা হচ্ছে আপনার গুনাহগার উম্মতগুলি পার পরিমাণ গুনাহ করেছি, আর এই গুনাহগুলি নিয়ে শেষ রাত্রিতে উঠিয়া 2 রাকাত নামাজ করে আমি মালিকের দরবারে চোখের পানি চিরে চিরে কামছে। এই চোখের পানিগুলি আমি আল্লাহ তাআলা এক জায়গার মধ্যে সংরক্ষণ করে রেখে দিয়েছি। অগণবিধি এই পানিগুলি হচ্ছে আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ নবী ফরমান, মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলান নার। আল্লাহ নবী ফরমান, যেই ব্যক্তি আল্লাহ তাআলার বয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবি, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে জাহান্নামের আগুনের মধ্যে সেই ব্যক্তিকে নিক্ষেপ করবেন না। আল্লাহ রাসূল বলেন, সেই ব্যক্তির উপরে জাহান্নামের আগুন হারাম। যেই ব্যক্তি আল্লাহর বয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে, আল্লাহ রাসূল বলেন, হারামাল্লাহু আলান নার, সেই ব্যক্তির উপর জাহান্নামের আগুন হারাম। হারাম কোন? সুবহানাল্লাহ। আল্লাহর বই যদি আমরা কাঁদি, আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহ মাফ করে দিবে। শুধু তাই না, আল্লাহ রাসূল বললেন সেই ব্যক্তির উপর জাহান্নামের আগুন হারাম। বারা আসুন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে জিবরাইল আমিন এসেছে 24,000 বার, আর অন্য নবীদের কাছে জিবরাইল আমিন গেছে মাত্র 300 বার। হযরত জিবরাইল আমিন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একদিন এসেছে নবীর সাহাবী তাহিয়াতুল কলবির সূরত নিয়ে। নবীজির সাহাবী তাহিয়াতুল কলবির সূরত নিয়ে আসার পরে নবীর 2 নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাহিয়াতুল কলবি মনে করে 2 পকেটের মধ্যে হাত ঢুকাই দিয়েছে। ভাবছে নবীর সাহাবী তাহিয়াতুল কলবি। প্রায় সময় হযরত জিবরাইল আমিন নবীজির খেদমতে আসলে নবীর সৌন্দর্য সাহাবী তাহিয়াতুল কলবির সূরত নিয়ে আসতেন। যখন এই দিন আসলেন, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ভাবলেন যে নবীর সাহাবী তাহিয়াতুল কলবি। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাহিয়াতুল কলবি মনে করে 2 পকেটে হাত ঢুকাই দিয়েছে। এবার জিবরাইল আমিন ডেকে ডেকে নবীজি আপনি যদি আমাকে পারমিশন দিন, তাহলে আপনার 2 নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য কিছু না কিছু নিয়ে আসবো। আল্লাহ নবী বলে, জিবরাইল যেতে পারো, কোনো বাধা নাই। জিবরাইল আমিন জান্নাতের মধ্যে গিয়ে প্রবেশ করে আল্লাহর কাছে প্রার্থনা করে, এর মালিক, আপনার বন্ধু 2 নাতি যেই মাত্র আমি
নবীর খেদমতে হাজির হয়ে গেলাম। হাজির হওয়ার সঙ্গে সঙ্গে আপনার দুই বোন, আপনার বন্ধুর দুই নাতি হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার দুই পকেটে হাত ঢুকাই দিয়েছে। ওগো মালিক, আমি এসেছি জান্নাত থেকে কিছু নেওয়ার জন্য, আপনি অনুমতি দিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া জিবরাইল, যা মনে চাইতা নিয়ে যাও, কোনো বাধা নাই, কোনো বাধা নাই, যা মনে চায় তুমি তা নিয়ে যাও। জিবরাইল আমিন দুই পকেটের মধ্যে দুই সূরা আঙ্গুল নিয়ে আল্লাহর হাবিবের খেদমতে আসলেন। সঙ্গে সঙ্গে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই পকেটের মধ্যে হাত ঢুকাই দিয়েছে। দুইটি সূরা আঙ্গুল বাহির করিয়া হাসান হুসাইন কার বলে, না না, জীবনে কত আঙ্গুর খেয়েছি, কিন্তু এত মিষ্টি মধুর আঙ্গুর আমরা কোনোদিন ভক্ষণ করি না। না না, জীবনে কত আঙ্গুর খাইলাম, কিন্তু এত মিষ্টি মধুর আঙ্গুর আমরা কোনোদিন খাই না। সুবহানাল্লাহ। ভাই, আমরা বলতেছিলাম জান্নাতি হবে কারা, জাহান্নামী হবে কারা? জান্নাতি হবে তারা ঈমান এবং আমল নামক দৌলত নিয়ে কবরে যাবে যারা জান্নাতি হবে তারা। কথা ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলেন যে যারা ঈমান এবং আমল এই দুইটা বিষয় নিয়ে যারা কবরে যাবে, আমি আল্লাহ তাদেরকে এমন জান্নাত দান করব যেই জান্নাতের তলদেশে প্রবাহিত থাকবে নহর সমূহ। সুবহান চিল্লাবেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, অগনবীজি, জান্নাতের সেই পাখিগুলি মনে হয় দেখতে খুবই সুন্দর হবে। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, সেই জান্নাতের পাখিগুলি মনে হয় দেখতে খুবই সুন্দর হবে। নবীজি, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, সাহাবী আবু বকর, সেই পাখিগুলি শুধু দেখতে সুন্দর হবে তাই না, সেই পাখিগুলি খেতে হবে বড় সুস্বাদু। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু বকর, শুধু তাই না, জান্নাতের ব্যক্তি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, প্রবেশ করার সঙ্গে সঙ্গে উপরের দিকে তাকাই দেখবে সুন্দর সুন্দর পাখিগুলি উপরের দিকে উড়াল উড়াল দিয়ে চলে যায়। এমন সময় জান্নাতি ব্যক্তি মনে মনে কল্পনা জল্পনা করবে, বলবে, আফসোস, সেই পাখিগুলি যদি খেতে পারতাম কবই স্বাদ লাগতো, কবই টেস্ট লাগতো। সাহাবী আবু বকর, জান্নাতি ব্যক্তি কল্পনা জল্পনা করতে দিতে হবে, পরান্ত পাখিগুলি গুনাহ হইয়া তার দস্তারে হাজির হতে মুহূর্ত দেরি হবে না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, হে আবু বকর, সেই জান্নাতের মধ্যে এই জান্নাতি পাখিগুলির দুইটি সাইড হইয়া যাবে। এক সাইডে থাকবে বুনা গোশতগুলি আর চলে যাচ্ছে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীদের কি বলবেন, জান্নাতীরা, তোমরা জান্নাতের মধ্যে এসেছো, হুর গিলমান সবগুলি পেয়েছো, তোমাদের আর কি নিয়ামত বাকি আছে জান্নাতীরা? সেই কথা বলার সঙ্গে সঙ্গে তখন জান্নাতীরা বলবে, হে মালিক,
আমরা সবগুলি পেয়েছি, হুর গিলমান তার সবগুলি পেয়েছি, কিন্তু একটা নিয়ামত বাকি রয়েছে। এই নিয়ামতটা হলো তোমার দিদার নসিব হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, জান্নাতীরা রে, আমি আল্লাহ তাআলা তোমার দরখাস্ত থেকে কবুল করলাম, মঞ্জুর করলাম, তোমরা যাও দারুস সালাম জান্নাতের মধ্যে তোমরা একত্রিত হয়ে যাও। সমস্ত জান্নাতীরা দারুস সালাম জান্নাতের মধ্যে একত্রিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সমস্ত জান্নাতীকে সালাম দেবে। সমস্ত জান্নাতীকে কি দিবে বলেন? সালাম দেবে। সমস্ত জান্নাতীরা আল্লাহর দিদার নসিব করবে। মহান মালিক আল্লাহ তাআলা সমস্ত জান্নাতীদেরকে বলবে, জান্নাতীরা তোমরা মধুর কণ্ঠের তেলাওয়াত কি তোমরা শুনতে চাও? সমস্ত জান্নাতীরা বলবে, আল্লাহ আমরা অবশ্যই মধুর কণ্ঠের তেলাওয়াত আমরা শুনতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের মধ্যে প্রধান অতিথি থাকবে আমাদের নবী, বিশেষ অতিথি থাকবে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সমস্ত জান্নাতীরা সেই মধুর কণ্ঠের তেলাওয়াত শুনতে অনেক আগ্রহ। আল্লাহ তাআলা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে, হ্যাঁ দাউদ নবী, তুমি তোমার কণ্ঠ দিয়ে সমস্ত জান্নাতীদেরকে মধুর কণ্ঠের তেলাওয়াত তুমি শোনায়া দাও। আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কণ্ঠ দিয়ে সমস্ত জান্নাতীদেরকে মধুর কণ্ঠের তেলাওয়াত শোনায়া দিলেন। সমস্ত জান্নাতীরা দাউদ নবীর তো কণ্ঠ ছিল, দাউদ নবী যখন কণ্ঠ দিয়ে তেলাওয়াত করতেন, এই তেলাওয়াতের সঙ্গে এই তেলাওয়াতগুলো শোনার জন্য উড়ন্ত পাখিগুলি তারা যাইত দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য। চলন্ত মাছগুলি থেমে যাইত দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য। এই দাউদ নবী যখন তেলাওয়াত করতে আরম্ভ করলেন, দাউদ নবীর তো কণ্ঠ ছিল গো, দাউদ নবীর তেলাওয়াতের সঙ্গে সঙ্গে দাউদ নবীর কণ্ঠ দিয়া 70 প্রকারের কণ্ঠ বাইর হয়ে যাবে। সেই কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত জান্নাতীরা এই মধুর কণ্ঠের তেলাওয়াত শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হ্যাঁ জান্নাতীরা, এর চাইতে কি তোমরা আরো বহু গুণ মধুর কণ্ঠের তেলাওয়াত তোমরা শুনবানি? সমস্ত জান্নাতীরা বলবে, আল্লাহ এর চাইতে কি আরো বহু কণ্ঠ মধুর কণ্ঠের তেলাওয়াত আছে নাকি? আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আছে। ওগো আমার হাবিব, আপনি আপনার কণ্ঠ দিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে দিন, সমস্ত জান্নাতীদের সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনায় দিন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি সূরা ইয়াসিন সমস্ত জান্নাতীদেরকে তেলাওয়াত করে নবীজি শোনায়া দিবে। হযরত আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন সেই সূরা ইয়াসিন তেলাওয়াত শোনানোর পরে সমস্ত জান্নাতীরা পাগলের মতো হয়ে যাবে, লাফাইতে আরম্ভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে বলবে, জান্নাতীরা রে, এর চাইতে কি তোমরা কোটি কোটি গুণ মধুর কণ্ঠের তেলাওয়াত তোমরা শুনবানি? এই কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত জান্নাতীরা এক বাক্য বলতে আরম্ভ করলেন, ইয়া মালিক আল্লাহ, এর চাইতে কি আরো বহু কোটি কোটি গুণ মধুর কণ্ঠের তেলাওয়াত আছে না গো আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে জান্নাতীরা, এর চাইতে আরো কোটি কোটি গুণ মধুর কণ্ঠের তেলাওয়াত আছে জান্নাতীরা। সেই কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত জান্নাতীরা বলতে আরম্ভ করলেন, হে মালিক, আমরা সেই তেলাওয়াত শুনতে চাই। সেই দিন মহান মালিক আল্লাহ নিজে সূরাতুর রহমান তেলাওয়াত করে সমস্ত জান্নাতীদেরকে শোনায়া দিবে। আমরা বলি আর রহমান,
আল্লাহ সেই দিন তেলাওয়াত করবে আনার রহমান আল্লামাল কুরআন। মহান মালিক সেই মধুর কণ্ঠে তেলাওয়াত গুলো শোনানোর সঙ্গে সঙ্গে জান্নাত থেকে দরখাস্ত করবে, হ্যাঁ আল্লাহ, আমরা আমাদের স্বামীদেরকে আমরা পেরে চাই, আপনি জান্নাতের মাহফিলকে আপনি সংক্ষিপ্ত করেন, আপনি আমাদের স্বামীদেরকে আমাদের কাছে বেরায় দিন। সেই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের মাহফিলকে সংক্ষিপ্ত করে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে বলে, জান্নাতীরা রে, যাও তোমরা তোমাদের মাহফিল শেষ করলাম, তোমরা যাও তোমাদের প্রত্যেকের গন্তব্যস্থলে তোমরা চলে যাও। তখন তারা গন্তব্যস্থলে চলে যাবে, তখন হুর গিলমানগুলি তাদেরকে চিনতে পারবে না। বলা হবে, আজকে আপনার চেনাটা পরিবর্তন, আপনি চেনা আজকে পরিবর্তন, সেই জন্য আমরা বড় বড় চোখ করে তাকাইছি, আমরা আপনাকে চিনতে পেরেছি না। সেই কথা বলার সঙ্গে সঙ্গে সেই জান্নাতে বলতে আরম্ভ করবে। এই জন্য আমি জান্নাতের মাহফিলের মধ্যে ছিলাম, আল্লাহর তাওয়াজ্জুহে আমাদের চেহারা রং পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আমরা ঈমান এবং আমল নিয়ে কবরে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান এবং আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে জুড়ে সুরে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।